সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সেই সাথে তারাপুর বাইশের বাজার কাহারোল দিনাজপুর পূজা উদযাপন কমিটি এবার ৮৩তম বছরে পদার্পণ করেছে। প্রতিবারের ন্যায় এই বছর বিশেষ কিছু আয়োজন করেছে। এই বছরের থিম আসরিক শক্তি বিকাশ, সাজসজ্জা ও লাইটিং শুভ ডেকোরেশন, নয়াবাগ বর্তনী বাজার কাহারোল দিনাজপুর, জয় ডিজিটাল সাউন্ড সিস্টেম জামতলী বাজার কাহারোল দিনাজপুর। থিম পরিচালক মৃৎশিল্পী আকাশ রায়, বলাই বাজার চিড়িখন্ড দিনাজপুর। শক্তি অর্জন করব, আমি তপস্যা করব, স্বয়ং ব্রহ্মা দেবের তপস্যা। অমর হব আমি। তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। বলো, কি বর তুমি প্রত্যাশা করছো? আপনি আমাকে বরদান করুন, স্বর্গ নর্ত পাতাল এই ত্রিভুবনের কোন শক্তি যেন আমাকে বধ করতে না পারে। আমি অমরত্ব চাই, অমরত্ব। আমি তুষ্ট হয়েছি, আর তাই আমি তোমাকে বরদান করব। সেই বর আমি তোমাকে বর দিচ্ছি, দেবলোকের কোন দেবতার পক্ষে তোমাকে বধ করা সম্ভব হবে না। প্রণাম ব্রহ্মাদেব। তাহলেই আমি ওই দেবতাদের পরাজিত করতে পারব। সামান্য মানুষের পক্ষে আমাকে স্পর্শ করা সম্ভব নয়, দেবতারাও আমাকে হত্যা করতে পারবে না। বিজয়ী মহিষাসুর। এতদিন যে দেবতারা তোমাদের শক্তিকে পদদলিত করেছে, ধ্বংস করে দাও ওদের।
নেই, বিনয় আছে, বৈরাগ্য আছে। সেই দেবতা যিনি সকল আকাঙ্ক্ষার ঊর্ধ্বে। না আছে সম্মান প্রাপ্তির আকাঙ্ক্ষা, না আছে অপমানের ভয়। আমি আপনাকে সারা সংসারে খুঁজছি, আর আপনি এখানে ভস্য নিয়ে খেলা করছেন। নারায়ণ, সমস্ত ক্রীড়া শুধুমাত্র এই ভস্যেরই তো? কারণ সংসারের প্রতিটি কণার ভবিষ্যৎ কোনো না কোনো দিন এই ভস্যে পরিণত হবে। তাই এই ভস্যকেই আমি আমার অঙ্গে ধারণ করলাম। আপনি ভুলে গেছেন দেব, আমরাও এই সৃষ্টির অংশ। সৃষ্টিতে যা কিছুর অস্তিত্ব আছে তার রচয়িতা ব্রহ্মাদেব। সঞ্চালন করা আমার দায়িত্ব, আর বিনাশ করেন আপনি। কিন্তু আমি আপনার কাছে এখন বড় একটা সমস্যা নিয়ে এসেছি দেব। কোন দেবতার পক্ষে ওই মহিষাসুরকে বধ করা সম্ভব নয়, কিন্তু দেবী শক্তির পক্ষে তো সম্ভব। দেবী শক্তি? কে সেই মহাশক্তিধর দেবী প্রভু? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই ত্রিশক্তি সৃষ্টি করবে সেই মহাদেবীকে। মহামায়া হবেন তিনি, দুর্গতি নাশিনী তিনি, দেবী দুর্গা। মহালক্ষ্মী সরোজস্বিনী। মহিষাসুরের পতন অবশ্যম্ভাবী। আমি বধ করব ওই মহিষাসুরকে। দেবী দুর্গা আমি। এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি আমি। আমি চন্ডিকা, অসুররাজ। আমি এসেছি তোমাকে ধ্বংস করতে। মহিষাসুর, আমি তোমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। সামান্য এক নারী এসেছে আমাকে হত্যা করতে। এই মহাভুলের পরিণাম বুঝবে ত্রিভুবন। মহিষাসুর আমি, আমার শক্তি দুর্বিপাক।
স্বয়ং ছিলাম সমাধিতে। আপনি নিশ্চয়ই এটাই ভাবছেন যে আমি নিজের সমাধি ছেড়ে আপনার যৌনিদ্রা ভঙ্গ করতে কেন চলে এলাম। আপনার আগমনের কারণ আমি অনুমান করতে পারছি মহোদয়। শুম্ভ নিশুম্ভ আপনার প্রস্তাব অস্বীকার করেছিল। ওদের বিনাশ আসন্ন। আমাদের কর্তব্য পালন করার জন্য। পরবর্তী মহাপরীক্ষার সময় চলে এসেছে পার্বতী। নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে না। আরম্ভ আমি। কালী আমি। মহাকালী আমি। তার মানে তুমি সেই যে চন্ডমুন্ডকে হত্যা করেছো। ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। এই মালায় এখনো পর্যন্ত অন্য মুন্ড গাঁথার স্থান রয়েছে। স্থান তো আমি তোমাকে দেখাবো মূর্খ নারী। তোমাদের স্থান রন্ধনশালায় অথবা পুরুষের শয়ন কক্ষে। যে পুরুষ নারীকে তার পায়ের ধুলো মনে করবে, নারী তাকে ধূলিসাৎ করে দেবে, সর্বনাশ করে দেবে ওর। আজ তোমাদের প্রত্যেকের রক্ত এই যুদ্ধক্ষেত্রে বইবে। তোর এই অহংকারকেও সূর্যোদয়ের আগে আমি ভস্ম করে দেব। One, two, three.